মহতী অনুষ্ঠানের সভাপতি তথা গভর্নিং বডির সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত অত্র অঞ্চলের গুণীজন, আমন্ত্রিত অতিথিগণ, নিলামবাজার কলেজের অধ্যাপক অধ্যক্ষ সহ এই কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আমি যদিও আজকের এই সুন্দর অনুষ্ঠানে শুধু নিজেকে সামিল করার উদ্দেশ্যে এখানে এসেছি। ইদানিংকালে খুব একটা এই নিলামবাজার কলেজে আসা যাওয়া আমার না থাকলেও বিগত কয়েক বছর আগে প্রায় কিছুদিন পরই এই কলেজে আমার আসা যাওয়া ছিল। বিশেষ করে এখানকার অধ্যাপক অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে আমার নিবিড় সম্পর্কও ছিল। যাই হোক, বেশ কিছুদিন পরে এসে এই নিলামবাজার কলেজের যে সামগ্রিক উন্নতি যেটা পরিলক্ষিত আমি যেটা দেখলাম, সত্যিই এখানে প্রিন্সিপাল মহোদয় তার বক্তব্যে বিস্তারিতভাবে বলে গেছেন যে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই নিলামবাজার কলেজ আজ একটা জায়গা করে নিতে পেরেছে। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই, আর বিশেষ করে ধন্যবাদ জানাই সেই সব মহান ব্যক্তিরা যারা অত্যন্ত দূরদর্শিতা নিয়ে তারা চিন্তা করেছিলেন যে এই নিলামবাজার অঞ্চলে একটি কলেজের উচ্চশিক্ষার জন্য একটি কলেজের প্রয়োজন, এবং তারা হয়তো সেদিন জানতেন না তারা যে বৃক্ষ রোপণ করে যাবেন সেটা একদিন বটবৃক্ষে পরিণত হবে। আজ এখানে বসে বসে আমরা শুনলাম তার মধ্যে অনেকেই নেই, তবে বিশেষ করে এখানে আজিজুর রহমান তালুকদার সাহেবের নাম আমরা নেব। দূর থেকে নিলামবাজার কলেজের সঙ্গে তার নামটাই আমরা বেশিভাবে জেনেছি, বেশি করে আমরা চিনতে পেরেছি। তো নিশ্চয়ই ওনার সঙ্গে আরও সমাজ হিতৈষী ব্যক্তিরা এই অঞ্চলের ছিলেন, যারা দূরদর্শিতা নিয়ে এখানে এই উচ্চশিক্ষার জন্য তারা যে প্রতিষ্ঠান স্থাপন করে গেছেন, আমরা আজকের এই আনন্দঘন মুহূর্তে আমরা তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এবং এখানে আমরা প্রিন্সিপাল মহোদয়ের বক্তব্যে আমরা শুনেছি যে একটা কালেকটিভ লিডারশিপের মাধ্যমে তারা এ কাজ করতে সক্ষম হয়েছেন, যেখানে কোয়ালিটি মেনটেন্যান্সের কথা বলা হয়েছে, কোয়ালিটি এডুকেশনের কথা বলা হয়েছে, ফ্যাকাল্টির বিষয়টা দেখা হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার দেখা হয়েছে। সব কিছু মিলিয়ে তারা অত্যন্ত পরিশ্রম করে এই পর্যায়ে পৌঁছতে পেরেছেন। আমি বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে এই যে লক্ষ্যে কলেজ যেখানে গিয়ে পৌঁছেছে তার চেয়ে যাতে আরো অনেক দূর এগোতে হবে। নিলামবাজার কলেজে